হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। রাজ্য কোর্টের গ্রুপ ডিতে নিয়োগ শুরু হয়ে গেছে। জেলাভিত্তিক তোমাদের নিয়োগ হবে এবং 8 বা মাধ্যমিক পাস থাকলেই কিন্তু তুমি এই ফর্মটা ফিল আপ করতে পারবে। তোমাকে অবশ্যই বাংলা পড়তে, লিখতে ও বলতে জানা দরকার। তোমার বয়স অবশ্যই 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং ছেলে ও মেয়ে উভয়ই কিন্তু এই পদটির জন্য যোগ্য। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের এই নিয়োগটা হবে। তো এখন আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে এবং সেটা কোথায় জমা দেবে এবং তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে। তো এই সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করব। তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ও যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। প্রথমে তোমরা দেখো তোমাদের অ্যাপ্লিকেশন মোড কি রকম। তো তোমাদেরকে অবশ্যই অফলাইন ফর্ম ফিল আপ করতে হবে। তোমাদের মোড অফ সিলেকশন হচ্ছে ইন্টারভিউ বা ভাইবা। তো তোমাদের শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে এই নিয়োগটা হবে এবং তোমাদের 24/6/2026 অর্থাৎ 24শে জুন কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে। তোমাদের ইন্টারভিউর ভেন্যু দেখো ডিস্ট্রিক্ট জাজ চেম্বার, কোচবিহার। তাহলে কোচবিহারের ডিস্ট্রিক্ট জাজ চেম্বারে কিন্তু তোমাদের এই ইন্টারভিউটা হবে। তোমাদের ডেট অফ ফাইনাল রেজাল্ট অর্থাৎ তোমরা যে সিলেকশন হবে সেটা তোমরা কবে জানতে পারবে? 29শে জুন। অর্থাৎ তোমরা ইন্টারভিউ পাস করেছো কিনা এবং তোমরা জবটা পাচ্ছ কিনা সেটা তোমরা 29 তারিখ জানতে পারবে। এরপরে দেখো তোমাদের কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে। তার মধ্যে দেখো সিলেকশন বাই দ্য কম্পিটেন্ট অথরিটি উইল বি ফাইনাল, অর্থাৎ উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক নির্বাচনই চূড়ান্ত বলে গণ্য হবে। এরপরে এখানে দেখো অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট অনলি, অর্থাৎ আবেদন অবশ্যই নির্ধারিত ফরম্যাটে জমা দিতে হবে। অ্যান্ড ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন উইল বি রিজেক্টেড, এবং তোমার যদি অসম্পূর্ণভাবে ফর্ম ফিল আপ করা হয় বা হয়ে থাকে, অর্থাৎ তুমি যদি কোনো ফর্ম ফিল আপে অসম্পূর্ণ রেখে দাও সেই ক্ষেত্রে কিন্তু তোমার ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। এরপর দেখো অন ফাইনাল সিলেকশন ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ টু সাবমিট এ অ্যাফিডেভিট ফর্মিং অন ক্রিমিনাল কেস ইজ পেন্ডিং এগেনস্ট হিম বা হার, অর্থাৎ একটি হলফনামা দাখিল করা হবে এই মর্মে যে তোমার কোনো ক্রিমিনাল কেস নেই, অর্থাৎ তোমার কোনোরূপ ক্রিমিনাল কেস নেই, সেটার জন্য কিন্তু একটা হলফনামা দাখিল করা হবে। এরপর দেখো এটা হলো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে তোমরা ফর্মটা ফিল আপ করবে। তো ফর্মে কি ফিল আপ করতে হবে সেটা এখন আমি তোমাদেরকে জানাবো। এবং এই ফর্মটা যদি তোমরা পেতে চাও তাহলে তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে। সেইখানে কিন্তু আমি তোমাদেরকে এই ফর্মটা দিয়ে দেবো। তো দেখো তোমাদেরকে ফর্মের প্রথমে ফিল আপ করতে হবে ফুল নেম, ব্লক লেটার অর্থাৎ ক্যাপিটাল লেটারে তোমার এখানে কিন্তু নামটা লিখতে হবে। তারপরে 2 নম্বরে দেখো ফাদার্স বা হাজব্যান্ড নেম। তো এখানে তোমার বাবার নাম লিখবে এবং বিবাহিত মেয়েরা তাদের হাজব্যান্ডের নেম লিখবে। তো এবারে দেখো 3 নম্বরে রয়েছে ডেট অফ বার্থ। তো তোমরা এখানে তোমাদের যে জন্ম তারিখ সেটা লিখবে। তোমাদের যে জেন্ডার, মেল ফিমেল বা আদার, সেটা এখানে তোমরা লিখবে। তোমাদের ন্যাশনালিটি লিখবে অর্থাৎ ইন্ডিয়ান। তোমাদের যে ক্যাটাগরি অর্থাৎ তুমি জেনারেল না এসসি না এসটি না ওবিসি সেটা কিন্তু তোমরা এখানে লিখবে। তোমাদের আধার কার্ড নাম্বারটা এখানে লিখবে, তোমাদের ভোটার কার্ড নাম্বারটা এখানে লিখবে এবং তোমাদের যে পার্মানেন্ট অ্যাড্রেস তার অবশ্যই ডিস্ট্রিক্ট এবং পিনকোড সহ যে পার্মানেন্ট অ্যাড্রেসটা রয়েছে সেটা কিন্তু এখানে লিখবে। এরপরে দেখো করসপন্ডেন্স অ্যাড্রেস, অর্থাৎ তোমাদের ওই অ্যাড্রেসটা এখানে আর একবার তোমরা কিন্তু লিখবে। এরপরে 11 নম্বরে দেখো তোমরা তোমাদের মোবাইল নাম্বার দিবে, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন দেবে এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অর্থাৎ তোমাদের যদি কোনোরূপ এক্সপিরিয়েন্স থাকে তা কিন্তু তোমরা এখানে লিখবে। এরপরে দেখো এখানে তোমার প্লেসটা লিখতে হবে এবং এখানে তুমি যে ডেটে দিচ্ছ সেই ডেটটা কিন্তু লিখতে হবে এবং এখানে তোমার একটা সিগনেচার করতে হবে। তো এইভাবে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করবে এবং ফর্মটা পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে, সেখানে কিন্তু আমি ফর্মটা দিয়ে দেবো। এবারে দেখো তোমরা ফর্মের সঙ্গে যে যে ডকুমেন্টস গুলো সাবমিট করবে সেগুলো দেখো। সেগুলো হচ্ছে ভোটার কার্ড, অর্থাৎ তোমাদেরকে ভোটার কার্ডের একটা জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে ফর্মের মধ্যে সাবমিট করতে হবে। ঠিক একই রকম ভাবে আধার কার্ডটাও দেবে। ঠিক একই রকম ভাবে তুমি যে কোয়ালিফিকেশনটা দেবে সেই কোয়ালিফিকেশন সার্টিফিকেটটা তোমরা অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে তার সঙ্গে তোমরা যুক্ত করবে। তো এই ডকুমেন্টস গুলো কিন্তু তোমাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে ফর্মের সঙ্গে কিন্তু যুক্ত করতে হবে। এরপর দেখো তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট ডেট দেখো, তোমাদের এই ফর্ম ফিল আপটা শুরু হয়েছে 4 তারিখ অর্থাৎ 4 জুন এবং তোমাদের লাস্ট ডেট রয়েছে 20 জুন। এবং তোমরা এই অ্যাপ্লিকেশনটা কোথায় সাবমিট করবে দেখো, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ
কোচবিহার। তাহলে কোচবিহারের অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজে তোমরা কিন্তু এই ফর্মটা জমা করবে। তো তোমাদের এই নোটিফিকেশনটা বেরিয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ কোচবিহার। তাহলে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ কোচবিহারের এখান থেকে কিন্তু তোমাদের এই ফর্মটা বেরিয়েছে এবং তোমাদের যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে কর্মবন্ধু। তো কর্মবন্ধু পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো তোমাদের এজ লিমিট, দেখো এজ লিমিট লাগবে 18 থেকে 40 বছর। অর্থাৎ তোমার যদি বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হয় তাহলে কিন্তু তুমি এই ফর্মটার জন্য ফিল আপ করতে পারবে। তো এখানে তোমার কোয়ালিফিকেশন কি লাগবে, দেখো মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, তোমাকে অবশ্যই ভারতবর্ষের নাগরিক হতে হবে। মাস্ট বি এ রেসিডেন্ট অফ কোচবিহার, তোমাকে কোচবিহারের বসবাস করতে হবে। অর্থাৎ তুমি যদি কোচবিহারে বসবাস করো তাহলে কিন্তু তুমি এই ফর্মটা ফিল আপ করতে পারবে। মাস্ট বি ফিট ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি, অবশ্যই তোমাকে মানসিক এবং শারীরিকভাবে ফিট থাকতে হবে। মাস্ট হ্যাভ দ্য অ্যাবিলিটি টু রিড অ্যান্ড রাইট ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তোমাকে অবশ্যই বাংলায় পড়তে ও লিখতে জানতে হবে। তো এই যোগ্যতাগুলো তোমাদের লাগবে। তো এটা ছিল কোচবিহারের একটা ভ্যাকেন্সি। তো এই একই রকম ভাবে প্রত্যেকটা জেলায় তোমাদের কিন্তু ভ্যাকেন্সি আসে এবং তোমরা ঘরের কাছে কিন্তু এই জবগুলো করতে পারবে। তো তোমরা এরকম সমস্ত জেলার জব আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমি জেলা হোক বা রাজ্য হোক বা ভারতের যে কোনো জব আপডেট আমি পাওয়া মাত্র তোমাদের সামনে কিন্তু নিয়ে আসি। তো তোমরা এই জব আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।